মিরপুর স্টেডিয়ামে দুপুর থেকে খোশ মেজাজে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আড্ডা। উচ্ছ্বাসের মিলনমেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াবের নির্বাচনকে ঘিরে। কোয়াবের 11টি পদের মধ্যে 10টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। একক প্রার্থী থাকায় প্রয়োজন হয়নি ভোটের। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বিসিবিতে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত সরাসরি ও অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। বিসিবি নির্বাচনে সভাপতি প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কোয়াবের নির্বাচনে ভোট দিতে আসেন। কঠিন পার্টটা এখন শুরু এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো। বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2টা বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। এখানে অনেক কিছু রাইট করতে হবে। আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি, নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই, বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই। সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করা। তামিম ইকবাল কেন এই ইয়াতে কবে আসলেন কিনা, এই এক্সপ্লেনটা আপনার কাছ থেকে আসা আমি শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই। সো ওটা আশা করি সামনে আপনারাও বুঝতে পারবেন। সহসভাপতি নির্বাচিত হন তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। আমরা যারা ন্যাশনাল টিমের আশেপাশে আছি, আমরা সবসময় কিন্তু খেলার ভিতরে থাকতেছি বা আমাদের এক্সেসটা বিসিবিতে সবসময় আছে। আপনি যেটা বললেন যে 64টা জেলা, ইভেনচুয়ালি আমি যেহেতু খুলনার ছেলে, আমি খুলনাটা ভালো জানি। খুলনায় তো মনে হয় লাস্ট 4-5 বছর ধরে কোনো খেলা হয় না। তো এটা আসলে আমাদের প্লেয়ারদের জন্য অনেকটা হতাশার যে এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে। আমরা আসলে যদি অন্য বড় বড় দেশের সাথে কম্পিট করি, অবশ্যই আমাদের এই জায়গায় কাজ করার অনেক জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুধু ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলাভিত্তিক ডিভিশন যারা রয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। মেয়েদের টিমে আসলে দিন দিন ভ্যালুটা কমে আসছে, কেউ ওইভাবে টিম করতে চাচ্ছে না বিকজ অফ আমাদের কোনো কাউন্সিলরশিপ নাই। তো আমরা আশা করব যারা এখানে আন্দোলন করছে তাদের আন্দোলন সফল হোক এবং আমাদের যেন যদি সবগুলো টিমকে নাও দিতে পারে, অ্যাটলিস্ট 5টা-6টা যে কটাই পারুক কাউন্সিলরশিপ দিলে আমাদের ওমেন্স টিমটা আরও স্ট্রং হবে এবং ভবিষ্যৎ আমার মনে হয় আরও ভালো কিছু করা সম্ভব হবে। মোট 215 জনের মধ্যে 190 জন ভোট দেন। এর মধ্যে 154টি ভোট পান মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদ পান মাত্র 34 ভোট। 2টি ভোট বাতিল হয়। 120 ভোটের বিশাল ব্যবধানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নতুন সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ মিঠুন। দেখেন, কোয়াবের কাজই কিন্তু এইগুলা যে প্রত্যেকটা দেশেই এরকম যে ক্রিকেট বোর্ডগুলোর সাথে মানে একটা রিলেশন মেনটেন করা এবং কোনো প্রবলেম থাকলে বা যদি কোনো কিছু থাকে এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলী। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সভাপতি নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল দায়িত্ব ছেড়ে দেন। এরপর সেলিম শাহেদের তত্ত্বাবধানে গঠিত আহ্বায়ক কমিটির অধীনে হয়েছে এই নির্বাচন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।